আসসালামু আলাইকুম। সম্মানিত ফলোয়ারগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমি আলোচনা করব দোকানদারের যেই কাজগুলি কাস্টমারগণ পছন্দ করেন না অথবা বিরক্ত হয়, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অথবা আপনি যেই কাজগুলি করলে আপনার দোকানের ফেস ভ্যালু বা সুনাম দিন দিন লস হইতে থাকবে, মাইনাসের দিকে চলে যেতে থাকবে, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এক নাম্বার হচ্ছে, যদি কাস্টমারকে পণ্য দিতে দেরি করেন, মাল দিতে দেরি করেন, গড়িমসি করেন, এইরকম করলে কাস্টমার বিরক্ত হয়। কাস্টমারকে যত দ্রুত সম্ভব বিদায় করবেন। দুই নাম্বার হচ্ছে, একজনকে ওভারটেক করে যদি অন্যজনকে মাল দেন, তাহলে কাস্টমারগণ বিরক্ত ফিল করে। অনেক সময় দেখা গেছে একজন অল্প টাকার পণ্য নিব, সেই কারণে ওনাকে দাঁড়া করে রাখছেন আর অন্যদেরকে মাল দিতেছেন, একজনের পর একজনকে মালই দিতেছেন। তো সেই কারণে কাস্টমারগণ বিরক্ত হয়, পরবর্তীতে আপনার দোকানে আসতে এরা দ্বিধাবোধ করে। আবার এইরকমও হয়, ইদানিং দেখা গেছে কাস্টমার এসে মাল চাইতেছে আর আপনি এদিক দিয়ে মোবাইল টিপতেছেন, মানে ফেসবুক চালাইতেছেন অথবা ইউটিউবে ভিডিও দেখতেছেন, এরকম কিছু আর কি, মানে তাহাকে গুরুত্ব দিতেছেন না। এরকম করলেও কাস্টমারগণ বিরক্ত ফিল করে। তিন নাম্বার হচ্ছে, কাস্টমারকে যদি আপনি গুরুত্ব না দেন, অবহেলা করেন, তাহলে কাস্টমারগণ অনেক বেশি বিরক্ত হয় আপনার প্রতি বা আপনার দোকানের প্রতি, মানে যেই কারণে পরবর্তীতে তারা আর কোনোভাবেই আপনার দোকানে আসতে চায় না। আপনার কোনো কাজে অথবা কথায় যদি কোনো কাস্টমারের উপর বিরক্ত ফিল করেন, মানে অথবা মানে ইয়াতে যদি মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা চেহারার মধ্যে যদি এমন একটা এক্সপ্রেশন থাকে যে আপনি তাহার প্রতি বিরক্ত, তাহলেও পরবর্তীতে কাস্টমারগণ আপনার দোকানে আর আসতে চায় না। চার নাম্বার হচ্ছে, আপনি যদি বিক্রয়োত্তর সেবা না দেন। অনেক সময় দেখা গেছে বেশিরভাগ মানুষই মানে এখন বিক্রয়োত্তর সেবাটা দিতেছে না। উনি যেই পণ্যটা নিয়ে গেছিল, সেই পণ্যটা হয়তো বা ওনার এখন আর প্রয়োজন পড়তেছে না, অথবা যেই গুণের বা মানের মনে করে নিয়েছিল সেই মানের পরে নাই, এরকম কারণে অথবা কোনো কারণে এটা ডিস্টার্বও পড়তে পারে। তো বিভিন্ন কারণে কাস্টমারকে বিক্রয়োত্তর সেবাটা যদি না দেন, মানে উনি যখন পণ্যটা নিয়ে আসবো এটাকে যদি এক্সচেঞ্জ করে না দেন, অথবা ওনার দরকার নাই পণ্যটা, আপনি যদি টাকাটা ফেরত না দেন, সেই ক্ষেত্রে এই 200, 500 বা 1000 টাকার পণ্যের জন্য সারা জীবনের জন্য এই কাস্টমারটাকে আপনাকে হারাইতে হয়। তো সুতরাং এই কাস্টমারের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে যে, আর আপনার অ্যাভেলেবেল কিন্তু এরকম হয় না। দেখা গেছে মানে 20 জন 50 জন লোকের কাছে পণ্য বিক্রি করছেন, একজন বা দুইজনের পণ্যটা কোনো এক কারণে উনি মানে এক্সচেঞ্জ করতে চাইতেছে, তো সেই পণ্যটা অবশ্যই আপনাকে পরিবর্তন করে দিতে হবে, তাইলে আপনার দোকানের পেজগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে। 5 নাম্বার হচ্ছে, আপনি যদি কথায় এবং কাজে মিল না রাখেন। ধরেন উনি একটি 1 নাম্বার পণ্য কিনতে আসছে, কিন্তু আপনি 1 নাম্বার পণ্য দেন নাই, 2 নাম্বার পণ্য ওনাকে ভুল বুঝিয়ে ধরাই দিয়েছেন, তাইলে উনি এই বিষয়ে অনেক বেশি কষ্ট পাবে। তাইলে সুতরাং কথা এবং কাজে মিল থাকতে হবে। অথবা উনি চাইছে মানে বেশি দামের পণ্য, আপনি কম দামের পণ্য দিয়ে দিছেন, অথবা উনি কম দামের পণ্য চাইছে, আপনি বেশি দামের পণ্যটা বেশি লাভের জন্য ধরাইয়ে দিছেন। এরকম যদি হয়, অর্থাৎ কথায় এবং কাজে আপনাকে যেন মিল থাকে। অথবা উনি ধরেন আপনি কাপড়ের ব্যবসা করেন, তাহলে ডিজাইন মানে উনি চাইছে এরকম ডিজাইন, আপনি অন্য একটা ডিজাইন ওনাকে ধরাই দিলেন। বাড়িতে নিয়ে দেখলো যে উনি চাইছে লাল, আপনি দিয়ে দিয়েছেন কালো বা সবুজ। এরকম যেন না হয়। আপনি যাহা বলবেন, আপনি মন্দ দিলেও বইলে দিবেন যে ভাই এটা মন্দ, এটার গ্যারান্টি ওয়ারেন্টি নাই, যদি এটা নেন এটা কম দাম পড়বে। মানে মন্দটা দিলেও আপনাকে ওনাকে বইলা বুঝাইয়া দিতে হবে। আর যদি ভালো দেন, তাহলে তো অবশ্যই ভালোভাবে বুঝাই দিতে হবে যে এটা একটু তুলনামূলক ভালো, এটার দাম পড়বে বেশি, এরকম এরকম। অর্থাৎ কথায় এবং কাজে গ্যারান্টি থাকলেও বইলে দিবেন যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, গ্যারান্টি ওয়ারেন্টি না থাকলেও বইলে দিবেন যে না ভাই, এটার কিন্তু পরবর্তীতে বিক্রয়োত্তর সেবা নাই বা গ্যারান্টি ওয়ারেন্টি নাই। 6 নাম্বার হচ্ছে, আপনি যদি বিক্রয়োত্তর বাজার মূল্য থেকে বেশি দামি পণ্য বিক্রি করেন। দেখা গেছে পাশের দোকানে বা বাজারে যে পণ্যটা 1000 টাকা চলে, আপনি ওইটাকে 1200-1300 টাকা বিক্রি করে ফেলছেন একজনকে ভুল বুঝিয়ে, বা উনি দামটা প্রকৃত বাজার মূল্যটা জানে না, সেই কারণে আপনি ওনাকে ঠকাই দিলেন। পরবর্তীতে কিন্তু উনি যে কোনোভাবেই এটা যাচাই করবে বা জানতে পারবে যে বিষয়টা আসলে এরকম না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু মানে আপনার দোকানের ফেস ভ্যালুটা আসলে নিজে ইচ্ছা করে মাইনাস করলেন। 200 বা 300 টাকার লোভ যদি আপনি সামলাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায়ের বা দোকানের ফেস ভ্যালু দিন দিন কমতে থাকবে। আপনার প্রতি কাস্টমারের হইতে থাকবে, নেগেটিভ ধারণা হইতে থাকবে। তো সুতরাং মানে আপনার প্রতি কাস্টমার বিরক্ত হবে, তাইলে আপনার বিক্রয়ও কমে যাবে। বিক্রয় কমা মানে তো লাভ কমা। তাহলে সুতরাং প্রিয় ভিউয়ার্স, বুঝতে পারতেছেন, উপরোক্ত 6টি কাজ যদি আপনি ব্যবসা করার ক্ষেত্রে সতর্কভাবে ওভারটেক না করেন, তাহলে আপনার দোকানের ফেস ভ্যালু দিন দিন কমতে থাকবে, মাইনাস হতে থাকবে, এবং আপনার দোকানের বিক্রয়ও কমে যাবে। তাহলে
একটা সময় আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। সুতরাং এই বিষয়গুলি ভালোভাবে খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।